বৌমা আমি কাজে গেলাম। কাজে যাবার আগে আপনার নবাব পুত্রকে ডেকে বলুন কাজের খোঁজে বেরোইতে। হৃদয়, বাবা হৃদয়, নাস্তা পানি খায়া একটা কাজ কাম খুঁজতে যা। বৌমা আমার আবার দেরি হয়ে যেতেছে, আমি যাই। তোমারটাকে আমি ঘুম থেকে উঠি না দেখা তুমি আমার দিয়া ডাকাইছো। ডাকাইছি। এইভাবে মায়ের উপার্জনের কামাই আর কয়দিন বসে বসে খাইবা? আমি আমার মায়ের পোলা, খাই আমার মায়েরটা, তোমার বাপেরটাও খাই না, তোমারটাও খাই না। ভালোবাসে কি আমি পাপ করছি? ভালোবাসা বিয়েই তো করছি, বউয়ের মর্যাদা দিছি। সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, আমি বইলেও দোষ, শুইলেও দোষ, খাইলেও দোষ। এত খোটা বেড়া হিসেবে আমি কেমন সহ্য করি ক? বাবা, তুমি আমাকে 2 লক্ষ টাকা ঋণ দিবা, আর সেই টাকা নিয়ে আমি হৃদয়কে ব্যবসা দিয়ে দিব। আমার মেয়ের জামাই যদি চায় তো শুধু 2 লাখ টাকা খেয়ে আমার পুরো চালের আড়তটারে আমি দিয়ে দিব। কি হয়েছে বৌমা? কি আর হবে, বাবা ঋণের টাকা নিতে ওর গায়ে বাচ্ছে। ব্যবসা কইরা শোধ করে দিবি, তাতে সমস্যা কি? আমি ব্যবসা করি শ্বশুর বাড়ি থেকে টাকাই না, আর গ্রামের মানুষ আঙ্গুল দিয়ে দেখে আমার কই বই যে দেওয়া হাইটা যায় হৃদয় শ্বশুর বাড়ির টাকা দিয়ে ব্যবসা করে। আরে বন্ধু, তো চাকরি হয়ে গেছে। এই ইন্টারভিউ দিলাম না, শুনলাম না, জানলাম না চাকরি হয়ে গেছে। কোনো ইন্টারভিউ দিতে হবে না। কি এমন চাকরি আমার ইন্টারভিউ দেন লাগবো না? জমিদার বাড়িতে তুই সকাল বিকাল খালি জমি চাষ করবি, মাসিক বেতন 10,000 টাকা। আমি পড়াশোনা করে একটা মানুষ, এই আমার দেখে কি চাষা মনে হয়? আমি চাষা যে ওর ট্রাক্টর চালামু? বড় বড় কথা বলিস না। তোর বাপ ছাড়া আমার বাপ ছাড়া কি ছিল? চাষাই আছে। আমেরিকার প্রেসিডেন্টের বাপের খোঁজ নে, হ্যাঁ আসিল চাষা, এই জন্য হ্যাঁ কি চাষা হয়েছে? চাষার করে এখন আর চাষা হয় না, ওরা পড়াশোনা করে চাকরি বাকরি ব্যবসা করে। তো জামাই বাবুজি করে ডাক দে, তুমি আমার একমাত্র মাইয়ের জামাই, আমার তো কোনো ছেলে নাই, তুমি আমার ছেলে। এই পরিবারের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার। আব্বা বিয়া তুমি মাফ করবেন, আসলে এই পরিবারের দায়িত্ব আপনার না, এই পরিবারের দায়িত্ব আমার। আসলে আমি জানি তুমি আমার সাহায্য সহযোগিতা কোনো কিছু চাও না, সেটা তুমি নাই চাইতে পারো। আমি আমার মাইয়ের মুখের দিকে তাকায় তোমার ব্যবসা করার জন্য কিছু টাকা ঋণ দিতে চাই। মাফ করবেন, আসলে কারো সাহায্য সহযোগিতা আমার লাগবে না। ভালো থাকিস মা। তুমি আজকের দিনটার জন্য একদিন ঠিক আফসোস করবা। তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় তুমি কি শিক্ষিত না মূর্খ। বিয়ার আগে আমি ছিলাম খুব শিক্ষিত মানুষ, তো না আমার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। আর এখন তোমার মনে হইতেছে আমি অশিক্ষিত, আমি মূর্খ। বিয়ার আগে মনে হয় নাই? আমার একটা কাজ করে দিতে হইব, কথাটা কিন্তু কাউরে বলা যাইব না। কারো কম না, আপনি নিশ্চিন্তে থাকেন। আমার এই আংটিটা বানিয়া চাচার কাছে রাইখা কিছু টাকা নেবেন, আর তারপর আমাদের বাড়ির জন্য বাজার নিয়ে আসবেন। আরেকটা কথা, আমার শাশুড়ি পাঙ্কাশ মাছ, ছোট মাছ খুব পছন্দ করে, একটু মনে করে আনবেন ভাই। বাজারটা নিয়ে আপনি রান্নাঘরে যান, আমি আসতেছি। খারাপ কি? তুই আগে আমার কথা জবাব দিবি, তারপর এখান থেকে যাবি। তুই বল, এই টাকা তুই কই পাইছস? কই পাইছস বল। ফরিদ ভাই কিছু বলবে না, আমি বলছি তাকে যেতে দাও। ও অবশ্যই বলবে, আমার প্রশ্নের জবাব না দিয়া ওইখান থেকে এক কদমও যাবে না। বল। আমি তো বললাম তাকে যেতে দাও। ভাইয়া আপনি যান। আমি আমার হাতের আংটি বিক্রি করে বাজার করাইছি। তুমি নিশ্চয়ই ভাবছো আমি আমার বাবার কাছে আমার ঘরের বাজারের জন্য সাহায্য চাইতে গেছি। না, আমি আমার ঘরের খাবারের জন্য আমার বাবার কাছে কখনোই সাহায্য আনতে যাইব না। আর আমার শ্বশুর বাড়ির লোকজনকে কখনোই আমার বাবার কাছে ছোট করব না, কারো কাছেই না। আমি মনে হয় আর বাঁচুম না। এমন অলক্ষণী কথা বললেন না তো। কি আর করবেন, গরিবের জীবন এমনই কষ্টের। কি সমস্যা তোমার? হ্যাঁ, কালকে রাতে তুমি আমার লগে ঘুমাও নাই, আজকেও তুমি এই রুমে ঘুমাইতেছো। আমার এখন আর পছন্দ হয় না, তাই না? কি সব বাজে বাজে বলতেছো তুমি? মায়ের শরীর খারাপ, আর মায়ের হাতটা টিপতে টিপতে কখন যে ঘুমাই গেছিলাম আমি জানি না। মিশা কথা কইতেছো কেন? বাহানা বানাইতেছো। আমার অসুখ আর আমি জানি না? আমার অসুখ হলে তো আম্মা আমারে জানাইবো সবার আগে। তুমি হয়তো টেনশন করবা, এর জন্য তোমার জানায় নাই। বাহানা বানাইতেছো, আমি বিশ্বাস করি না তোমার কথা, আমি বিশ্বাস করি না। তুমি নাটক করতেছো। এখন বউর কথা বিশ্বাস হয় না?